হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও অনেক সকাল সকাল শুরু করছি। অনেক সকাল সকাল বললে ভুল হবে, ভোরে শুরু করেছি, কারণ আমি আজকে উঠেছিলাম 4টা বাজে। 4টা বাজে ওঠার পরে প্রথম হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি দেখলাম আমার চুলগুলো একেবারে কাকের বাসার মতো হয়ে গেছে। এর জন্য প্রথমে চুলগুলো বেঁধে নিলাম। কয়েকদিন ধরে হচ্ছে আমি আমার চুলগুলো নিয়ে অনেক বেশি পরিমাণ হ্যাপি, কারণ আমার অনেক দিন ধরে চুল পড়ার একটা সমস্যা ছিল। ওই সমস্যাটা এখন নাই। দেখা যায় যে একটা দুইটা চুল পড়ে, এর বেশি হচ্ছে পড়ে না। আর মাঝখানে এমন একটা অবস্থা ছিল যে মনে হয় হেঁটে গেলেও চুল পড়ে। যাই হোক, এখন আল্লাহর রহমতে ঠিক আছে, এটাই অনেক। কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক বেশি অসুস্থ, তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমি পানি খুবই কম খাই, এর জন্য এখন অনেক বেশি পরিমাণ পানি খেতে হয়। আর খালি পেটে পানি খেতে হয়। এই খালি পেটে পানি খাওয়াটা আমার একদমই পছন্দ না। তারপরে এখন কি করার, অসুস্থ, খেতেই হবে। এরপর আমার ঘরগুলো অগোছালো হয়েছিল। পরে ভাবলাম যে আগে রান্না করি, তারপর ঘরটা গোছানো যাবে। অসুস্থ থাকার কারণে আমি বাড়িতেই গিয়েছিলাম। বাড়ি থেকে আসার পরে দেখি ঘরের এরকম অবস্থা, সব জায়গায় জামা কাপড় আর জামা কাপড়। আর সবচেয়ে বড় কথা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে জামা কাপড় যাই ধোয়া হচ্ছে, একটাও শুকাচ্ছে না। এর জন্য জামা কাপড় দিয়ে ঘরের আরও খারাপ অবস্থা। এর জন্য ভাবলাম আগে রান্নাটা শেষ করি, তারপরে আস্তে ধীরে ঘরটা গোছাবো। আজকে আমি পেঁপে দিয়ে মাছ রান্না করেছিলাম আর পাতলা ডাল রান্না করেছিলাম সবার জন্য। আর আমাদের এখানে গ্যাসের এত পরিমাণ প্রবলেম, 4টা থেকে 5টা পর্যন্ত গ্যাস মোটামুটি ভালোই ছিল। রান্না একটু করেছি, তারপর 5টার দিকে গ্যাস একেবারেই কমে গেছে, যার জন্য রান্না করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। পরে আমি ভাতটা বসাই দিয়ে আগে আমার থালা বাসনগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখা যায় যে তরকারিটা হয়ে গিয়েছে। পরে আমি তরকারিটা নামিয়ে আমি নিজের খাবারের জন্য আলাদা তরকারি রান্না করব। আমাকে ডাক্তার তেল বা মশলা জাতীয় খাবার একেবারে না করে দিয়েছে। এর জন্য আমার এখন আলাদা খাবার খেতে হয়। আলাদা রান্না করাটা একটা প্যারার ব্যাপার। যাই হোক, তারপরে এখন শরীরের জন্য রান্না তো করতেই হবে। ওই খাবার খেলে এখন আমার পেটে খুব জ্বালা পোড়া করে। এরপর রান্না শেষে আমি রান্নাঘরটা গুছিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমি আমার যে মেডিসিনগুলো ছিল সেগুলো খেলাম। খাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম প্রায় 12টা-1টা পর্যন্ত। তো ঘুমানোর পর আমি উঠে আমি আমার ঘরটা গোছানোর পর আমি ভাবছিলাম আজকে একটু বাইরে যাব, আমার কিছু কেনাকাটা আছে, সেগুলো করব। কয়েকদিন ধরে বৃষ্টির কারণে দেখা যায় কি যে বাইরে যাব করি, কিন্তু বৃষ্টি হয়, যেতে পারি না। আজকে সকাল থেকে দেখলাম আকাশটা ভালোই পরিষ্কার, বৃষ্টি হবে না মনে হচ্ছে। এর জন্য আমি একটু আস্তে ধীরে কাজটা করছিলাম, যে একটু আস্তে আস্তে কাজ করি, তারপর বাইরে যাওয়া যাবে। ঘরটা গোছানো শেষে মাথা ব্যথা করছিল। পরে ভাবলাম হয়তো বা মাথায় তেল দিচ্ছি না, এর কারণে অনেক দিন ধরে তেল দেওয়া হয় না। পরে চুলে একটু তেল দিয়ে নিলাম। এরপর ঘরের কাজকর্ম শেষ করে সব কিছু শেষ করতে করতে প্রায় 2:30-3টা বেজে যায়। এত পরিমাণ কাপড় চোপড় ছিল আর এত পরিমাণ অগোছালো ছিল, ঘর গোছাতে অনেকটা সময় লেগে যায়। এরপরে ভাবলাম যে গোসল করে তারপরে তাড়াতাড়ি বের হয়ে যাই, বলা যায় না কখন আবার বৃষ্টি এসে পড়ে। কিন্তু গোসল করার পর আমার আকাশের অবস্থা দেখে পুরাই হতাশ। আমি গোসলে ঢোকার আগেও দেখলাম যে আকাশের একেবারে পরিষ্কার, কিন্তু গোসল করে বের হয়ে দেখি আকাশ এত পরিমাণ অন্ধকার হয়ে গিয়েছে যে একটু পরে বৃষ্টি হবে, বাইরে বের হওয়ার মতো অবস্থা নাই।